বিগত ৪০ বছর ধরে সরাসরি কোনো যুদ্ধে না জড়ানো চীন এখন ভয়ঙ্কর সব অস্ত্র বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে বিশ্বকে। চলতি বছরের সেপ্টেম্বরে দেশটিতে হয়ে গেল বিজয় কুচকাওয়াজ। কুচকাওয়াজে চীন প্রদর্শন করেছে চোখ ধাঁধানো এমন সব অস্ত্র যা দেখে হতবাক সামরিক বিশ্লেষকরাও। গুয়াম কিলার, লেজার কামান, চালকবিহীন সাবমেরিন, রোবট নেকড়ের মতো যুদ্ধযন্ত্র দেখে যেন মনে হতেই পারে কোনো অ্যাকশন সিনেমার গল্প। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গ্লোবাল ভিউজে থাকছে চীনের সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন নিয়ে বিশ্লেষণ। সাথে আছি আমি সাইমা আক্তার। আজ কথা বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বিজয় কুচকাওয়াজের সমরাস্ত্র প্রদর্শনীর কথা। প্রযুক্তির মিশেলে অস্ত্র যে কতটা অত্যাধুনিক ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা এবার চোখে আঙুল দিয়ে বিশ্বকে দেখিয়ে দিল চীন। প্রদর্শনীতে একটি অস্ত্রের নামই দেওয়া হয়েছে গুয়াম কিলার। গুয়াম কিলার এমন একটি ক্ষেপণাস্ত্র যা দিয়ে প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়াম ঘাঁটিতে হামলা চালানো সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, চীন কেন এত অস্ত্রশস্ত্রের দিকে ব্যাপক হারে মনোযোগ দিচ্ছে? ক্ষেপণাস্ত্রের নামই যখন যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়, তখন প্রশ্ন হয়ে ওঠে তারা কি সবাইকে টপকে পশ্চিমা আধিপত্যকে চুরমার করতে চাচ্ছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? ডংফেং 61, ডংফেং 5C, গুয়াম কিলার, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, লেজার কামান, চালকবিহীন সাবমেরিন এবং রোবট নেকড়ের মতো যুদ্ধযন্ত্র দেখে বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠে। গুয়াম কিলার নামের ক্ষেপণাস্ত্র দিয়ে প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়াম ঘাঁটিতে হামলা চালানো সম্ভব। এটি স্পষ্ট বার্তা দেয় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করার। চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান জে-20 ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়েছে। ষষ্ঠ প্রজন্মের জে-36 যুদ্ধবিমানও পরীক্ষামূলকভাবে উড়ানো হয়েছে, যা কৌশলগতভাবে চীনকে অনেক এগিয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে চীনের এই সামরিক জাগরণের শুরুটা ১৯৯৬ সালের তাইওয়ান প্রণালী সংকট থেকে। তখন মার্কিন রণতরীর মুখে তা ছিল প্রায় অকার্যকর। দেশটির সেনাবাহিনীকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক করার পথে এগোয় মূলত সেই অপমানের পরই। ১৯৮৯ থেকে ২০০৪ সালের মধ্যে বড় ধরনের সংস্কার এনে প্রতিরক্ষা বাজেট প্রতি বছর ১০% করে বাড়ানো হয়। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার প্রযুক্তি ও ড্রোন শক্তিকে কাজে লাগিয়ে চীনা বাহিনী নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৫ সালের গ্লোবাল ফায়ার ওভার সূচক অনুযায়ী সামরিক ক্ষমতায় রাশিয়ার সামনে অবস্থানে আছে চীন। দেশটি ৩৩ লাখের বেশি সক্রিয় সেনা সদস্যের পাশাপাশি ৬,৮০০ ট্যাঙ্ক, ৪,০০০-এর বেশি কামান এবং সাবমেরিন আছে ৬১টি। বিমান বাহিনীতে ৩,০০০-এর বেশি আকাশযান থাকলেও যুক্তরাষ্ট্রের তুলনায় এখানেই চীনের দুর্বলতা। ২০২৫ সালের শুরুতে তাদের হাতে ছিল ৬০০টি পরমাণু বোমা, যা এক বছরে বেড়েছে ১০০টি। বিশ্লেষকদের মতে বেইজিং এর লক্ষ্য সরাসরি যুদ্ধ নয়, বরং যুক্তরাষ্ট্র নির্ভর বৈশ্বিক শাসন ব্যবস্থার বিকল্প তৈরি করা। মাকিয়াভেল্লির ভাষায়, ক্ষমতাধররা কখনোই সমকক্ষ চায় না। চীনও হয়তো তাই সমকক্ষ নয়, বরং পরবর্তী বিশ্বনেতা হয়ে উঠতে চায়। প্রেসিডেন্ট শি জিনপিং এর ২০৪৯ সালের মহাপরিকল্পনা হলো কমিউনিস্ট চীনের শতবর্ষে দেশটিকে একটি আধুনিক সমাজতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্রে রূপ দেয়া। এই লক্ষ্যে চীন প্রযুক্তিতে স্বনির্ভর হতে চায়, বিশেষত সেমিকন্ডাক্টর খাতে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটাতে বেইজিং এখন নিজস্ব চিপ উৎপাদনে মনোযোগ দিচ্ছে। যেহেতু বিশ্বের ৬০% বিরল খনিজ তাদের নিয়ন্ত্রণে, সেমিকন্ডাক্টর আধিপত্যের দৌড়ে চীনের অবস্থান আরো শক্ত হচ্ছে। অর্থনীতি, প্রযুক্তি ও সামরিক শক্তির সমন্বয়ে চীন এখন এক নতুন বিশ্ব ব্যবস্থার পথে হাঁটছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন আজ অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সামরিক আধুনিকায়নও তাক লাগাচ্ছে। $১৯ ট্রিলিয়ন বেশি জিডিপি নিয়ে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে দেশটি। সমরশক্তিতে বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরেই চীনের অবস্থান। তবে মাও সে-তুংয়ের দেশ যেভাবে এগুচ্ছে তাতে রাশিয়াকে টপকে যাওয়া এখন সময়ের অপেক্ষা। সাইমা আক্তার, নয়াদিগন্ত।